নীতিকে অবলম্বন করে আমরা একত্রিত হয়েছি। কি নাম? গোবিন্দ দাস অধিকারী প্রভু। এখানে আমি আগে আসছি, উনি যখন খবর ছিল, আমাদের অসিত কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজ উনিও খবর ছিল। এইবারে মনে বলেন বাড়িতে পা দিয়ে করে আসছিলাম তো বৈষ্ণব সেবাতে। যাক, ওনার শিক্ষাতে সভা সুন্দর বৈষ্ণব সেবা করতেন, তাই আছি ওনার আত্মশ্রদ্ধা বছরে এই সন্ন্যাসীগণ আসছে এখানে। মহাপ্রভু তাই বলছেন, হরিদাস ঠাকুর যখন সমস্ত ভক্তগণ রথযাত্রা উপলক্ষে সেই কাশী বিস্তৃত ভবনে একত্রিত হয়েছেন, হরিদাস ঠাকুর অনেক দূরে থেকে পড়ে রয়েছেন। কেন বলে, হীন জাতি নিন্দা বলে বর। এই যে তিনি এত দৈন্যতা প্রকাশ করতেন, বলতেন তাই যে শাস্ত্র বলছেন, দিনের অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত ধনীর বড় অভিমান। যিনি এই ভক্তিপথ অবলম্বন করবেন, লাভ করবেন, তাকে দিনহীন দরিদ্র হতে হবে। যেটা শ্রীনিবাস আচার্য বলছেন, বলবান আদরাজ্য সাধু ভগবান বুঝে সুতরাং শাস্ত্রাশ্রয় নাও কৃষ্ণ ভক্তি না যায়। তিনি যদি বলবান হয়, শক্তিমান হয়, জাগতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি হয়, পণ্ডিতও লাভ করেন, তারপরেও তার অতি কৃষ্ণ ভক্তি না যায়। সিদ্ধার্থ প্রভু বলছেন যে পরম আকর্ষণের সহিত গুরুদেব বৈষ্ণবগণের যদি সেবা করে, তাহলে তার কৃষ্ণ ভক্তি অবশ্যই হবে। এই বাদ দিলে তার কৃষ্ণ ভক্তি না যায়, কৃষ্ণ ভক্তি তার পক্ষে সম্ভব নয়। বাদ যেতে পাণ্ডিত্য, এই কৃতিত্ব, সুশক্তিমান বাদ যাবে পারে, এই জগতের নয়। তাই সেখানে মহাপ্রভু বলছেন, হরিদাস ঠাকুর কি নাম করতেন, 3 লক্ষ্য, 3টে তার জীবনে লক্ষ্য ছিল। 3টে লক্ষ্য ছিল বলে সেই মহাপ্রভু সেটাই পূরণ করেছেন। তিনি ক্ষণে ক্ষণে যেখানে মহাপ্রভু এসে বলছেন, তাকে পাঠাচ্ছে, চলো প্রভু তোমাকে ডাকছি, আমার অধিকার নেই যাওয়ার, জগৎ শিক্ষা দিয়েছেন। মহাপ্রভু স্বয়ং এসে বলছেন, ক্ষণে ক্ষণে করতি সর্বত্রে চান, ক্ষণে ক্ষণে করতি জগৎ প্রদান, ক্ষণে ক্ষণে করো চারিবেদ অধ্যায়, দ্বিজ সন্ন্যাসী হইতে